হিরো আলম বলল, "এই বউকে আমি বয়কট করলাম। যে বউ আমার বাবার পাশে ছিল না, তাহলে আমি যদি হাসপাতালে থাকি তাহলে আমার পাশে তাহলে কেমন করে থাকবে? আমি হাসপাতালে পড়ে থাকলে তো দেখবে না।" দর্শক শ্রোতা, হিরো আলম বাবা আপনারা জানেন আর নাই। হিরো আলম পালক বাবা ছিলেন। হিরো আলমকে লালন-পালন করে বড় করেছেন। অনেকটা মায়া ছিল হিরো আলমের প্রতি এবং হিরো আলমের তার প্রতি অনেকটা মায়া ছিল। অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল। তার ৩ নাম্বার স্ত্রী তার কোনো দেখভাল করে নাই। তার ৩ নম্বর স্ত্রী ডান্স করতেছে এবং তার ফ্যামিলিও তার বাবাকে দেখতে আসে নাই। হিরো আলম বলল, "আমি কাকে বিয়ে করলাম?" আমি দেখলাম যে হিরো আলম তার ১ম স্ত্রী সবচেয়ে ভালো, ২য় স্ত্রী নুসরাত সেও ডিভোর্স দিয়ে চলে গেছে। পরে ৩ নম্বর বিয়ে করলেন। ৩ নম্বর বউ ও কি করলেন? হিরো আলম ফেসবুকে লিখছেন। দর্শক শ্রোতা, আবারও বলছি, হিরো আলম বাবা চলে গেছেন। আপনারা তার বাবার জন্য দোয়া করবেন। অ্যান এবং হিরো আলম লিখছেন, "রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে, সে আমার বাবার কাছে আসে নাই এবং ভিন্ন ছেলের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবার সাথে এতদিন হসপিটালে কেউ দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?" রিয়ামণি ঢাকা শহরে ভিন্ন ডান্সার, সেখানে থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না। খুব শীঘ্রই রিয়ামণিকে খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ তা বুঝতে পারবেন। ভাই, সেলিব্রিটি হইতে হইলে কি ২-৩ টা বিয়ে করতে হবে? নাকি ভাই আপনারা অন্যরকম ভালোবাসে আপনাকে মানুষ? আপনার ভিডিও দেখে মানুষ বিনোদন পায়। হিরো আলমকে কি বলতে চান? কি উপদেশ দিতে চান? ১ম স্ত্রীর কাছে ফিরে যাওয়া উচিত এবং কি করা উচিত? উনার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জানা মতে উনি একজন ভালো মানুষ ছিলেন। হিরো আলমকে লালন-পালন করে বড় করেছেন।